আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন তৃণমূল সভাপতি উজ্জ্বল ঘোষ। পাঠানো হলো জেল হেফাজতে আইনি বিভাগে। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি উজ্জ্বল ঘোষ 2023 সালে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এক বিজেপি মহিলা প্রার্থীকে আক্রমণ ও শ্লীলতাহানির অভিযোগে অবশেষে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলেন এই রাজনৈতিক নেতা। তবে মহামান্য আদালত তার জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযোগের সূত্রপাত 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপি মহিলা প্রার্থীর ওপর উজ্জ্বল ঘোষ চড়াও হন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং শ্লীলতাহানি করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি মাসে 8 তারিখে দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। থানা স্তরে মামলা রুজু হওয়ার পর থেকে আইনি চাপ বাড়ছিল তৃণমূল নেতার উপর। আজ দুবরাজপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান অভিযুক্ত উজ্জ্বল ঘোষ। আদালত কক্ষে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে দীর্ঘ সরল জবাব চলে। মহামান্য আদালত সমস্ত নথিপত্র এবং অভিযোগের গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিচারক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেন। আগামী 6-7-2026 তারিখ পর্যন্ত উজ্জ্বল ঘোষকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুবরাজপুর থানা তদন্তকারী অফিসারকে বিশেষ নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। আগামী 29-6-2026 তারিখের মধ্যে এই মামলার অগ্রগতি ও তদন্তের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালে পশ্চিমবাংলায় যে পঞ্চায়েত ইলেকশন ছিল, সেই পঞ্চায়েত ইলেকশনের এক প্রার্থী, লোবা এরিয়ার যে এক প্রার্থী, মহিলা প্রার্থী, উনি একটা 8/6/2026 তারিখে একটা অভিযোগ দায়ের করেন দুবরাজপুর থানায়। উনি অভিযোগে বলেন যে সেই সময় 8/7/2023 তারিখে বেলা 1টার সময়, যখন পঞ্চায়েত ইলেকশন চলছিল, সেই সময় তাকে সেই প্রার্থীকে আক্রমণ করা হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়। এই অভিযোগটা উজ্জ্বল ঘোষ এবং আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে ছিল। সেই অভিযোগ পাওয়ার পর দুবরাজপুর থানার পুলিশ তদন্ত শুরু করেন। আজ অর্থাৎ 23/6/2026 তারিখে উজ্জ্বল ঘোষ দুবরাজপুর আদালতের কাছে আত্মসমর্পণ করেন এবং আদালত উভয় পক্ষের শুনানির পর এবং অভিযোগ খতিয়ে দেখে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 6/7/2026 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। সেই সঙ্গে তদন্তকারী অফিসারকে 29/6/2026 তারিখে তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর কোর্ট, এপিপি।